নমস্কার বন্ধুরা, অনিস ট্যুর ডায়েরিতে আর একটা নতুন পর্বের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমাদের মায়াপুর ভ্রমণের তৃতীয় পর্ব, যেখানে মায়াপুর থেকে কলকাতা ফিরব আমরা। এর আগে প্রথম পর্বে কলকাতা থেকে মায়াপুর যাওয়া এবং NH-12-এর ওপর একটি নতুন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট দেখানো হয়েছিল। দ্বিতীয় পর্বে ছিল মায়াপুর ভ্রমণের মনোমুগ্ধকর কিছু মুহূর্ত, আর আজকের পর্বে থাকছে মায়াপুরের গোবিন্দাস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট এবং মাদার্স হাট রেস্টুরেন্টে লাঞ্চের অভিজ্ঞতা। আগের পর্বগুলো না দেখে থাকলে মিস করবেন না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং। আজকে আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। আমরা রেডি হয়ে মোটামুটি বেরিয়েই গেছি। এবার আমরা এখান থেকে আসলে প্রথমে ব্রেকফাস্টটা করে এখানে আরেকটু ঘুরে টুরে তারপরে আমরা বেরোবো এখান থেকে। বিশ্বউদ্যান ভবন, যে মোহনবাগান ISL-এ টপ মোস্ট পজিশনে আছে বলে মাম্পি আজকে সবুজ মেরুন পরে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে গোবিন্দাস প্রসাদম। তাহলে এখানে আগে বসে পড়ো। আগে মায়াপুরে ইসকন চত্বরের মধ্যেই এই গোবিন্দাস রেস্টুরেন্ট। সব আলাদা আলাদা কাউন্টার করা রয়েছে। এখানে বিলিং সেকশন থেকে বিলিংটা করিয়ে নিয়ে এখানে কাউন্টার থেকে সেলফ সার্ভড, মানে নিজেকেই ক্যারি করতে হবে আর কি। ভেজ খাবার সবই এখানে পাওয়া যাচ্ছে এবং দামগুলো রিজনেবল আর কি। এডলে 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 কত বছর আগে এসেছিলি? 3 বছর। কি চাই? গদা ভবন কনস্ট্রাকশনটা নতুন হয়েছে। মায়াপুর ট্যুরিজম সেন্টার, পাশ দিয়ে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির। মায়াপুরকে বলা হয় স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। ইসকনের সদর দপ্তর এখানে, হেডকোয়ার্টার্স হচ্ছে এখানে। তো আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে নতুন তৈরি হচ্ছে চন্দ্রোদয় মন্দির, টেম্পল অফ বেদিক প্ল্যানেটোরিয়াম, TOBP-র সামনে। এখনও অনেক কাজ বাকি। 2026-এ এই মন্দিরের উদ্বোধন হবে। আমরা 2022-এ যখন এসেছিলাম তখন শুনেছিলাম 2023-এ হবে। এটা হচ্ছে কঞ্চ বিল্ডিং, কঞ্চ ভবন। এটাও ভিজিট মায়াপুর যে সাইটটা আছে ওই সাইটটা থেকে বুকিং হয়। এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে TOBP সেবা অফিস। এইটা হচ্ছে TOBP সেবা অফিস। আর এই কচ যে বিল্ডিং, এই যে লেখা আছে কচ বিল্ডিং বা কচ ভবন, কচ ভবনের পাশ দিয়েই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। ওখানে পুজো দেওয়া যায়, ওখানেই সন্ধ্যা আরতি হয়, বিভিন্ন আরতি, ধূপ আরতি, ভোগ আরতি, এগুলো সব ওখানেই হয়। চন্দ্রোদয় মন্দির এখান থেকেও দেখা যাচ্ছে। যে মন্দির এখন তৈরি হচ্ছে, বেলা 12টা আর বিকেল 4টের সময় এখান থেকে 50 টাকা টিকিট বা ডোনেশন কুপন যাই বলুন না কেন সেটা দিয়ে এখানে ঢুকতে হয়। খুব
উদ্যান ভবন। ব্যাটারি অপারেটেড গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসে এলাকাটা, ওই গোশালা মাঠ টাট ওইগুলো। ফুলে ফুলে ফুলো। মায়াপুর থেকে বেরিয়ে আমরা এখন কলকাতার পথে। রাস্তায় কিন্তু একটা জায়গায় লাঞ্চ করব। মাদার্স হার্ট রেস্টুরেন্ট, NH-12-এর ধারে এক মনোমুগ্ধকর বিরতির ঠিকানা। খুব আর্লি লাঞ্চ আজকে, এখন 12:25 বাজে মাত্র। এত তাড়াতাড়ি লাঞ্চ আমরা কখনো করি না। সুন্দর গ্রামীণ সাজসজ্জা, মাটির ছোঁয়া আর ঐতিহ্যবাহী নকশায় সাজানো এই রেস্টুরেন্টটি বিশেষভাবে পরিচিত এর মহিলা পরিচালনার জন্য, যা এক অনন্য উদ্যোগ। আর এই শীতকালে পৌষ সংক্রান্তির সময় জমে উঠেছে পিঠে পুলির উৎসব, যেখানে বিভিন্ন রকম বাঙালি পিঠের স্বাদ নেওয়া যায়। দেখাবো সবই। শুধু পিঠে পুলি নয়, এখানে কৃষ্ণনগরের বিভিন্ন মাটির সাজসজ্জা, যা ঘর সাজানোর বিভিন্ন কাজে লাগে, মাটির পুতুল ইত্যাদিও কিন্তু সবই পাওয়া যাচ্ছে। আর সাথে আছে অবশ্যই বাউল গান। এখানে কিন্তু বিভিন্ন রকমের পিঠে রয়েছে, চুষি পিঠে, ভাপা পিঠে, নারকেল দিয়ে। সব পিঠেগুলোর দামই মোটামুটি 30 টাকা থেকে 45 টাকা পার পিস। এখানে আছে কদম ফুল পিঠে, পাটিসাপটা। দেখেই জিভে জল চলে আসছে, কিন্তু দামগুলো একটু বেশি মনে হলো। না, এবার রেস্টুরেন্টের ভেতর ঢুকি। যদিও খুব বেশি টাইম হয়নি, কিন্তু লাঞ্চটা সেরে নিই। এখানেই বসবো না ওখানে বসবো? হ্যাঁ, এবার তো বসেছিলাম এখানে। এটা একটা হল রয়েছে, এখানে আমরা গতবার বসেছিলাম। আমরা 5 জন। মাদার্স হার্টে পরিচ্ছন্ন বসার ব্যবস্থা, পরিবার নিয়ে খাওয়ার জন্য আলাদা স্পেস, পর্যাপ্ত পার্কিং আর স্বাস্থ্যসম্মত রান্নার সুবিধা রয়েছে। সুন্দর সাজানো মতো। এসবের সাথে যোগ হয়েছে এখন টেবিলে খাবার পৌঁছে যায় রোবটের সাহায্যে। আমাদের টেবিলেও কিন্তু পৌঁছাবে। বসি, সবই দেখতে পাবেন আজকে। হ্যাঁ, দাদা ও তো এই সোজা আসবে না। জায়গা খালি তো।
বোতল বোতলগুলো ছড়া এটা ছড়া। আমাদের মহারাজা থালি অর্ডার করা হয়েছিল, রোবট এসে আমাদের টেবিলের কাছাকাছি নিয়ে চলে এসেছে এবং ওনাদের স্টাফ এখন আমাদের টেবিলে সার্ভ করে দিচ্ছে। এটা দিয়ে দাও ওদিকে, ওদিকে দিয়ে দাও না, এখানে একটা এক্সট্রা প্লেট। একটা এক্সট্রা প্লেট দেবেন। এটা মনে হচ্ছে মাটন। ফিশ পাতুরি তোমার। আরেকটা মাছ আছে না? হ্যাঁ 4টে তো, আরেকটা মাছ ছিল তো। মানে 3টে মাছ, একটা মাটন। 3টে মাছ কোথায়? আমি কেটে নিয়ে যাচ্ছি না, তুই এখানে রাইস, পোলাও, ডাল, আলু ভাজা, এটা বোধহয় শুক্তো, আলু ফুলকপির তরকারি, এটা একটা কিছু আছে জানি না, চাটনি, এটা মিষ্টি, এটাও রসগোল্লা, এটা হচ্ছে দই টাইপের কিছু, ভাপা দই, স্যালাড। কোথায় রাখবো? কি বলবো সেই গৌরের বড়, যেন কাঁচা সোনাই গৌর বড়, কত রমণীর করে সে হরণ, কত রমণীর মন করে সে হরণ, গৌর একবার যদি চাই ফিরে, গৌর একবার যদি চাই ফিরে, আমার অন্তরে শুই, আমার অন্তরে। আর গৌর হেরে ও নগরী, আমি আর যে গৃহে রইতে নারী, গৌর হেরে